হচ্ছে আমার স্পেশালাইজেশন বলতে আমি যে তোমার ফাইন্যান্সিয়াল এন্ড কস্ট ম্যানেজমেন্ট যে কোর্সটা তোমরা কভার করবা এটা আমি পড়াচ্ছি অলমোস্ট ধরো 17.5 বছর হলো আমার ঢাকা ইউনিভার্সিটি টিচিং। তো আসলে অ্যাকাউন্টিং বিষয়টা ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড যেটাই বলি, মানে বোর্ডে যতটা ইন্টারেস্টিং ওয়েতে দেখানো যায় ভার্চুয়ালি হয়তো ওভাবে অতটা মানে পসিবল হবে না। তারপরেও স্লাইডে আমি যতটা চেষ্টা করব যে তোমাদের যতটুকু সম্ভব এটাকে একটু ইজি করে যাতে তোমাদের বোঝানো যায়, যেহেতু তোমার জন্য এটা ম্যান্ডেটরি না, তোমার এটা জানতে হয়। কারণ আসলে তোমার অ্যাকাউন্টিং বিষয়টা তোমার আসলে বিজনেসের সাবজেক্ট হওয়ার কারণে তোমার জন্য সেটা ওভাবে তোমার কোর সাবজেক্ট যেরকম ইম্পর্টেন্ট অতটা ইম্পর্টেন্ট না, বাট তারপরেও আসলে অ্যাকাউন্টিং করি। তো ওই হিসাবের সাথে অ্যাকাউন্টিংটা আসলে একটা সিস্টেমেটিক মানে রেকর্ড কিপিং আর কি ওয়েটা কিভাবে হতে পারে সেটা নিয়ে কথা বলে আর কি। তো এখানে দুইটা স্ট্রিম আছে অ্যাকাউন্টিং এর, একটা খেয়াল করবা লেখা ফাইন্যান্সিয়াল, একটা হচ্ছে তোমার কস্ট ম্যানেজমেন্ট। মানে এখানে অ্যাকাউন্টিং এর অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমরা বলি আর্থিক হিসাব বিজ্ঞান, আরেকটা হচ্ছে তোমার কস্ট ম্যানেজমেন্ট যেটা হচ্ছে ব্যয় সংক্রান্ত বিষয়। তাহলে কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? আমার কথা কি শোনা যাচ্ছে? কথা কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সব? জি স্যার, শোনা যাচ্ছে। কভার করতে চাই তোমাদের আমি একটা ইউনিট আউটলাইন বা ওভারঅল কোর্স প্ল্যান দিব, তোমাদের সিআরকে আমি সেটা মেইল করে দিব। তো সেই কোর্স প্ল্যান অনুযায়ী আমরা গ্র্যাজুয়ালি যাব। আমাদের জন্য দুইটা টেক্সট থাকবে, কারণ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য আমার একটা টেক্সট এবং কস্ট ম্যানেজমেন্টের জন্য আরেকটা টেক্সট, দুইটা টেক্সট আমি ওই কোর্স প্ল্যানে তোমাদের রেফার করে দিব। তো আসলে সেই টেক্সট গুলো তোমাদের পাশে রাখতে হবে, কারণ যখন আমরা এমনিতেই থিওরিটিক্যাল জিনিস ডিসকাস করব তখন তো তোমার খুব একটা বই লাগবে না, বাট যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো করবো সেই অনেকটাই সমস্যা। সেই জন্য তোমাদের হাতের কাছে বই রাখতে হবে। এবং তারপর আমরা অ্যাকাউন্টিং বলতে মানে অ্যাকাউন্টিং সম্পর্কে কোনো ধারণা কি তোমাদের কারো আছে? অ্যাকাউন্টিং কি জাস্ট তুমি তোমার মানে যে কোনো একজন তোমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে অ্যাকাউন্টিংটা কি তোমার কাছে? যে কোনো একজন বলতে পারো তোমার জাস্ট ধারণাটা, যা নট নেসেসারিলি যে তোমার এক্স্যাক্টলি ওরকম কিছু হতেই হবে, জাস্ট তুমি যেটাকে ভাবো যে আমি অ্যাকাউন্টিং বলতে আমি এটা মিন করি বা আমার ধারণা হচ্ছে এটা বিষয়টা এরকম। স্যার, মানি ম্যানেজমেন্ট। ফান্ড ম্যানেজমেন্ট, আচ্ছা। তারপর আর অন্য কারো কোনো ভিউজ? স্যার, নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্টে মানি ডিপোজিট করা বা মানি উইথড্র করা, সেটার ইনফরমেশন গুলা রাখা। আচ্ছা আচ্ছা, তারপর কোনো আইডিয়াস? জাস্ট আমরা বইতে অ্যাকাউন্টিং যেভাবে ডিফাইন করি, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেমস দ্যাট আইডেন্টিফাই, রেকর্ড অ্যান্ড কমিউনিকেট দ্য ইকোনমিক ইভেন্টস অফ অ্যান এন্টিটি টু দ্য ইন্টারেস্টেড ইউজার্স। মানে এখানে অনেকগুলো কথাই বলা আছে। প্রথমে বলা হচ্ছে অ্যাকাউন্টিং দ্যাট আইডেন্টিফাইস, এটা কি করে? প্রথমে চিহ্নিত করে। তাহলে আসলে কি চিহ্নিত করে? চিহ্নিত করা বলতে ধরো একটা প্রতিষ্ঠানের, আমরা মেইনলি ডিল করি প্রতিষ্ঠান নিয়ে, কোনো ব্যক্তি না। তোমরা যে কথাগুলো বললা সেটা হচ্ছে একটা ব্যক্তি কিভাবে কি করে, তার ব্যক্তির হিসাবটা একরকম আর প্রতিষ্ঠান হিসাবটা অন্য কিছু লেনদেন বা ট্রানজেকশন আমরা যেটাকে বলি সংগঠিত হয়। যেমন ধরো সে পণ্য কিনতে পারে, পণ্য বিক্রি করতে পারে, এগুলো হচ্ছে যদি সে পণ্য কেনা বেচাকারী প্রতিষ্ঠান হয়। যদি সেবাদানকারী প্রতিষ্ঠান হয়, ধরো হসপিটাল, একটা পেশেন্ট গেল, সেই পেশেন্টের জন্য তুমি রোগীকে তুমি তোমার দিক থেকে দিবা, ডাক্তার বা হসপিটাল অথরিটি তোমার জন্য সেটা বিলটা নিবে, তাহলে তার জন্য কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ সার্ভিস, তাহলে এটা থেকে তার রেভিনিউ বা আয় আসে। তাহলে তোমার কিন্তু ম্যানুফ্যাকচারিং কনসার্ন হতে পারে,
যারা ধরো তোমার শুধু পণ্য কিনে বিক্রি করে এদেরকে বলে মার্চেন্ডাইজার। তার মানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানগুলোর প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা। কি চিহ্নিত করে? চিহ্নিত করে হচ্ছে তোমার ওয়েদার ইট ইজ ট্রানজেকশন অর ইভেন্ট। ট্রানজেকশন কোনটা? ধরো বলা হলো যে নগদ টাকায় কোনো কিছু কেনা হলো অথবা বাকিতে কিছু কেনা হলো, এটাকে আমরা বলছি ট্রানজেকশন। কারণ কি? ট্রানজেকশন হচ্ছে তোমার আর্থিক অবস্থার প্রতিষ্ঠানে পরিবর্তন করে, হয় একটা লায়াবিলিটি ক্রিয়েট করে টাকা পেমেন্ট না করলে, অথবা নগদ টাকা চলে যায় তুমি যদি নগদ টাকায় কোনো একটা পণ্য কিনো বিক্রির উদ্দেশ্যে। আর তুমি পণ্য কিনবা এই ধরনের একটা কথাবার্তা বলেছো, এখন কোনো পণ্য কিনো নাই, ওই ইভেন্টটার সাথে যখন আর্থিক একটা সংশ্লিষ্টতা চলে আসে, তুমি নগদ টাকা পেমেন্ট করবা অথবা বাকি রাখবা, যে কোনো টাকা, কারণ ব্যবসায় বাকি অনেক সময় রাখতে হয় প্রয়োজনেই। তাহলে যদি ওই ধরনের তুমি ওই ধরনের কিছু নগদ বা বাকির কোনো সম্পর্কে না জড়াও, তুমি শুধুমাত্র চিন্তা করলা যে আমি এই জায়গা থেকে এটা কিনবো, যখনই তুমি ওটাকে কিনবা সেটাকে বলা হচ্ছে লেনদেন বা ট্রানজেকশন। তাহলে অ্যাকাউন্টিং এর প্রথম কাজ হচ্ছে ফাইন্ড আউট দ্য হোয়াট ইজ দ্য ইভেন্ট or transaction, and very first task of accounting to record the transaction, not event. ইভেন্ট কি আমরা কোনো রেকর্ড করতে পারি না, কারণ ইভেন্টটা আমরা জাস্ট নলেজে থাকে, বা ট্রানজেকশনটা যখন আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তখন সেটাকে আমরা রেকর্ড করি। এই রেকর্ডের কাজটাকেই বলা হয় বুক কিপিং, মানে রেকর্ড কিপিং। আর এটা সিস্টেমেটিক অর্ডারে, এটার প্রথম তোমাদের লেনদেনকে আইডেন্টিফাই করে, দেন হচ্ছে রেকর্ড। রেকর্ড করে কোথায়? আমাদের বিভিন্ন বুকস অফ অ্যাকাউন্ট আছে, মানে আমরা যেমন বিভিন্নভাবে বিভিন্ন হিসাব, তুমি তোমার পার্সোনাল হিসাবটা রাখো যে তুমি প্রতিদিনের খরচটা এখানে এই পরিমাণ তোমার খরচ হবে, এটা তুমি নিবা তোমার বাবার কাছ থেকে বা মার কাছ থেকে বা অন্য কোনো রিলেটিভস, বা তুমি টিউশনি করে জোগাড় করবা, হোয়াটএভার। তুমি চিন্তা করো এটা আমার খরচ, এটা আমার একটা সোর্স। তাহলে তোমার কিন্তু দুইটা খাত, একটা হচ্ছে আমার আয় কি, আর একটা হচ্ছে তোমার ব্যয় কি। তো একটা প্রতিষ্ঠান এরকম ভাবে অনেকগুলো খাত থাকে, সে মেশিনারিজ কিনে, সে যন্ত্রাংশ কিনে, সে ডেলিভারি ভ্যান কিনে, সে গাড়ি কিনে, তার শোরুম নিতে হয়, তার বিভিন্ন ধরনের মানে ওই তোমার কর্মচারী থাকে, ইলেকট্রিসিটি বিল থাকে, বহুবিধ আইটেম থাকে। তাহলে এই জিনিসগুলোকে বিভিন্ন হিসাবের খাত অনুযায়ী একটা জায়গায় সুশৃঙ্খল ভাবে রাখার কাজটাকে বলা হচ্ছে রেকর্ডিং বা লিপিবদ্ধ করা। রেকর্ডিং এর জন্য বেশ কিছু ফরম্যাট আছে, যেমন জার্নাল, যেটাকে বলা হয় জাবেদা, মানে যেখানে একটা স্ট্রাকচারাল ফরম্যাটে এটাকে রেকর্ড করা হয়। তারপর লেজার, জার্নাল থেকে লেনদেন গুলোকে লেজারে পোস্টিং দেওয়া হয়। তারপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, এগুলোকে সামারাইজ করা হয় যে আমরা কোথায় কোন জিনিসটা নিয়েছি। তারপরে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন হচ্ছে মানে একটা কোম্পানির আর্থিক বিবৃতি, একটা কোম্পানি একটা নির্ধারিত বছরে কি কি ধরনের বিষয় করলো, যেমন তার প্রফিট কত হলো, তার লস কত হলো, তার অ্যাসেটের অবস্থা কি, তার লায়াবিলিটির অবস্থা কি, তার ক্যাশ ফ্লোজ অবস্থা কি, বিভিন্ন ধরনের তথ্যপত্র একটা কোম্পানি তৈরি করে থাকে। এই তথ্যপত্রটাকে বলা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। এবং অ্যাকাউন্টিং এর কাজগুলো হচ্ছে এগুলা করা, চিহ্নিত করা, রেকর্ডিং করা এন্ড কমিউনিকেট করা টু দা ইন্টারেস্টেড ইউজার্স। ইন্টারেস্টেড ইউজার্স কারা? যে কেউ ইন্টারেস্টেড ইউজার হতে পারে। তুমি বলতে পারো যে কিভাবে যে কেউ পক্ষ বিনিয়োগ করবে, তার একটা ইন্টারেস্ট আছে, তার অবস্থা কি? যে ধরো ঋণ দিবে, তার একটা ইন্টারেস্ট আছে। ধরো তুমি একজন সম্ভাব্য বিনিয়োগকারী, তুমি ধরো একজন ইঞ্জিনিয়ার হলা, ইঞ্জিনিয়ার হতে তোমার হাতে অনেক আইডেল ফান্ড আছে বা অলস অর্থ আছে। তুমি চিন্তা করলে এই অলস অর্থগুলো এখন বাজারে যে সেভিং স্কিম গুলো আছে, কিনতে গেলে একটা সার্টেন অ্যামাউন্টের বেশি, 50 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা যায় না। তারপর তুমি যদি মনে করো যে না, আমি ব্যাংকে রাখবো, ব্যাংকের রেটও 6% নিচে, তখন তুমি সবকিছু চিন্তা ভাবনা করে দেখলা যে আসলে এইসব জায়গায় টাকা রাখাচ্ছে, আমি মনে করি যদি আমি পুঁজি বাজারে বিনিয়োগ করি বা শেয়ার বাজার। তো শেয়ার বাজারে তুমি যদি বিনিয়োগ করো, তাহলে কিন্তু তোমাকে কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট নিতে হবে, ঘাটতে হবে, বুঝতে হবে এই কোম্পানির পটেনশিয়ালিটি কেমন, এই কোম্পানির গ্রোথ কেমন। তাহলে তুমিও কিন্তু একজন ব্যবহারকারী। তার মানে তুমি যে ইঞ্জিনিয়ার বলে ব্যবহার করবে না সেটা না। তোমার অলস অর্থ থাকলে তুমি টাকা বিনিয়োগ করতে গেলে, একটা কোম্পানি সম্পর্কে অ্যানালাইসিস করতে গেলে তোমাকে কিন্তু তুমিও ওয়ান কাইন্ড অফ ইউজার। তো সেই জন্য অ্যাকাউন্টিংয়ে দুইটা টার্ম ব্যবহার করে, একটা হচ্ছে স্টক হোল্ডার, একটা হচ্ছে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডারের মিনিং তো তোমরা সবাই জানো, যে কোনো ইন্টারেস্টেড গ্রুপ যারা, তাদেরকে বলে স্টেক হোল্ডার। আর স্টক হোল্ডার হচ্ছে যে হচ্ছে ওই শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার, শেয়ার হচ্ছে ব্রিটিশ টার্ম, স্টক হচ্ছে আমেরিকান টার্ম। দুইটাই হচ্ছে যে তোমার কোম্পানির মালিকানা আর কি। তাহলে এই বিষয়গুলোকে নিয়ে আসলে অ্যাকাউন্টিং ডিল করে। অ্যাকাউন্টিং এর এই পার্ট গুলাকে বলা হয় তোমার তোমার ডিল করে। হ্যাঁ, এটা কি নেটওয়ার্কের সমস্যা সবার? সবারই আচ্ছা 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 আচ্ছা। এখন কি শোনা যাচ্ছে?
আমি যদিও তোমাদের আজকে একটা ওভারঅল ডিসকাশনের জন্য এরকম, বাট পরবর্তীতে তোমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দিব। তোমাদের যারা অনেক সময় অনেকের নেট ক্যাপাসিটি ধরো ওরকম থাকে না, তোমাদের অনেক সময় যেটা করবো তোমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দিয়ে দিব। রেকর্ডের সাথে সাথে যে ম্যাটেরিয়ালস গুলো আমি তোমার স্লাইডস বা অন্য কিছু সেগুলো প্রোভাইড করবো। আজকে কিন্তু তোমাদের ওরকম ফর্মালি কোনো ক্লাস না, জাস্ট ওভারঅল এই কোর্সটা কি কিনে ডিল করে আমরা কিভাবে পড়বো কিভাবে যাব সেগুলো নিয়ে কিছু কথাবার্তা আমি বলবো। তোমরা তোমাদের ফিডব্যাক গুলো জানাবা তোমরা কিরকম চাও, তারপর আমরা দুইটা মিলে আগামী ক্লাসগুলো কিভাবে করবো সেগুলো নিয়ে আমরা জানবো। তো সেই জন্য আমরা আজকে ওভারঅল একটা জেনারেলাইজ ডিসকাশন করছি। আর ধরো টেকনোলজি বা নেটওয়ার্ক যেটা বলো সেটা তো তোমার হাতেও না আমার হাতেও না। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি একটা রিমোট এরিয়াতে থাকলে অনেক দেখা গেলো নেট ফ্যাসিলিটি তুমি ওভাবে পাচ্ছ না, আবার ভালো এরিয়াতে থাকলেও দেখা গেলো নেটের স্পিডটা ওরকম নাই। তো সবকিছু কিন্তু ডিপেন্ড করছে ধরো যে ফ্যাক্টর গুলো আমাদের হাতে সেটাতে হয়তো আমরা যতটা সম্ভব চেষ্টা করতে পারি, বাট যেটা আমাদের হাতে না সেটাকে হয়তো আমরা অতটা পারবো। বুঝতে পারছো কথাগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অন্যরা বাকিরা? স্যার আমিও শুনি নাই স্যার, মানে আপনার শুনি লাস্ট নাই। পার্টটা শুনি নাই। আচ্ছা আচ্ছা, এই কতটুকু শুনেছো? মানে হ্যাঁ, কতটুকু কথা শুনেছো? মানে স্যার আমি যে আপনি মেবি বলছিলেন যে হাতের পরে হচ্ছে নাই, শুনি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আর তোমরা কি সবাই ঢাকায় আছো নাকি না তোমরা মানে গ্রামের বাড়িতে আছো? স্যার আমিও এরকম কি সমস্যা না? ঢাকায় যারা আছো তাদেরও সমস্যা হচ্ছে? জি স্যার। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে কিছু কথা আমি বলেছি, সেই কথাগুলো কি তোমরা কিছুটা শুনেছো নাকি বুঝতে পেরেছো না কিছুই বুঝো নাই? কিছুই বুঝো নাই? তোমাদের একটু আগে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে ধরো যেমন আইডেন্টিফিকেশন, রেকর্ডিং, কমিউনিকেশন, বেশ কিছু রেকর্ড করে তোমাদের আগে মানে জাস্ট দিয়ে দিব, তোমরা রেকর্ডটা শুনবা, শুনে ওই বিষয়গুলো নিয়ে পরে বলবা যে কোন জায়গাটা বুঝতে পেরেছো কোন জায়গাটা বুঝতে পারোনি। কারণ যেহেতু নেটওয়ার্কটা প্রপারলি কাজ করছে না, তোমরাও অনেকে পারফেক্টলি সব শুনতে পারছো না, বাট আমি তো বুঝতে পারছি না যে কতটুকু কমিউনিকেটেড হচ্ছে, কারণ তোমাদের দিক থেকে ফিডব্যাকটা নাই। দু একজন বলেছো যে হ্যাঁ তোমরা শুনতে পাচ্ছ না, কথা কেটে কেটে যাচ্ছে, বাট অন্যরা কিছুই বলছো না। সো আসলে ঠিক বোঝা যাচ্ছে না যে অবস্থাটা কি। হ্যাঁ, স্যার আমিও শুনতে পাচ্ছি না। স্যার আচ্ছা আমারও কেটে যাচ্ছে। স্যার এত হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। মানে তাহলে বিষয়টা কেন হচ্ছে বুঝলাম না, কারণ আমার লাইন তো কম্পারেটিভলি আমি প্রায় ভিডিও অফ করলে কি বেটার হবে? হ্যাঁ শিওর, তারপর বলো। মানে এখানে তোমাদের যেটা হয়েছে, আমি তো অন্যান্য প্রোগ্রামগুলোতেও ক্লাস নিচ্ছি, আমাদের প্রায় 4টা 5টা প্রোগ্রাম রানিং একসাথে, মোটামুটি তারা স্মুথলি বুঝতে পারছে, বাট তোমাদের এখানে তো কিছু কিছু জায়গায় ইন্টারনেটের প্রবলেম হচ্ছে জানি। তো ওটা কি কারণ কিনা জানি, বাট তোমাদের অন্যান্য ক্লাসের কি অবস্থা? অন্যান্য ক্লাস তো মনে শুরু হচ্ছে সবগুলো, মানে ওনাদের লেকচার গুলো কি তোমরা প্রপারলি শুনতে পাও এরকম?
এটা শুনতে পাচ্ছেন এরকম? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ধরো ব্যাপারটা তো ওরকমই, যেটা তোমার হাতে আমার হাতে আছে আমরা সেটা পারবো, বাট নেটওয়ার্কের ব্যাপারটা তো আমরা চাইলেও আমরা কিছু করতে পারছি না, তো সেভাবেই আর কি আমাদের করতে হবে। সেই জন্য আমি তোমাদের রেকর্ডেড লেকচার দিয়ে দিব। রেকর্ডেড লেকচারটা আগে দিয়ে দিলে তোমাদের, তোমরা লেকচারটা তোমাদের মতো করে টাইমলি শুনে নোট করলা কোন কোন বিষয়গুলো তোমরা বুঝতে পারলা না। পরবর্তী দিনে যখন তোমার ক্লাসটা শুরু হবে, প্রথম সেশনটা হবে যে আগের যে রেকর্ডটা দিয়েছি সেই রেকর্ডে তোমার কোনো জায়গায় বোঝার সমস্যা আছে কিনা। যদি সেই জায়গাটায় তোমার সমস্যা না থাকে তাহলে আমরা পরের টপিকে যাব। এভাবে আর কি আমরা কিছুদিন যেতে থাকবো। যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব তখনও আমি হয়তো স্লাইডসে তৈরি করে রাখবো প্রবলেম, সলিউশনও এখানে থাকবে, ওইখান থেকে আমরা রেকর্ড করে দেখাবো যে কিভাবে কি করি। তো সেই জন্য আসলে তোমাদের এই কোর্সটা যেহেতু তোমাদের জন্য একদম অ্যাবসলিউটলি নিউ এবং তোমাদের কোর সাবজেক্টের সাথে কানেক্টেড না, তুমি একটু সিনসিয়ারলি যদি দেখো তাহলে খুব কমপ্লিকেটেড কিছু না। যদিও আমরা ধরো যদি রিয়েল ক্লাসে থাকতাম তখন তোমার পুরো আই কন্টাক্ট বা তোমার অবস্থাতেও বুঝতে পারতাম তুমি কতটা নিতে পারছো। এখানে কিন্তু সেই সুযোগটা আমাদের নাই। সেই জন্য তোমাদের ফিডব্যাকটাই হচ্ছে আমার জন্য জরুরি, যে তোমরা কতটুকু বুঝলা বা কতটুকু বুঝলা না। তো সেই জন্য আমি বলবো যে তোমাদের আগামী ক্লাসগুলোতে রবিবার আগামী যে ক্লাসটা হবে তার আগেই শনিবার রাতে আমি তোমাদের সিআরের কাছে আমার লেকচারটা আপলোড করে দিব। যে লেকচারটা দিব সেই আপলোডেড লেকচারটা তোমরা তোমাদের মতো করে নিজেরা নিজেদের কাছে শুনবা, শুনে তারপরে ক্লাসে বসবা। তাহলে তোমাদের জন্য বলতে সুবিধা হবে কোন পার্টটা তুমি বুঝেছো কোনটা তুমি বুঝো নাই। যেখানে বুঝতে পারো না সেটা আমি আবার ডিসকাস করবো, বলে দিব, বুঝিয়ে দিব। আমি কি ক্লিয়ার? যেগুলো বলতে বলেছি শুনতে পেরেছো সব? জি স্যার। আচ্ছা, স্যার, তাহলে তো সমস্যা হচ্ছে না, এখন মাঝখানে একটু হ্যাঁ, সমস্যা হচ্ছিল। আমার সম্ভবত তাহলে মনে হয় ভিডিও অন করলে প্রবলেম হয়, তাই তো? স্যার ওই যে নেটটা স্যার বাফারিং করে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে কথা তাই থাকলো। তোমাদের সিআর কে আমি শনিবার রাতে তোমাদের যে লেকচারটা রবিবারে হবে সেই লেকচারটার আমি রেকর্ডেড কপি দিয়ে দিব। তো সেই রেকর্ডেড কপিটা তোমরা তোমাদের কাছে নিয়ে নিজের মতো করে শুনবা, শুনে তোমরা একটু নোট করার চেষ্টা করবা কোন টার্মস বা কোন কথাগুলো তোমরা বুঝো নাই। সেই কথাগুলো সেই টার্মস গুলো যার যেখানে সমস্যা আছে সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসের প্রথম পার্ট আমরা ডিসকাস করব। তারপরে আমরা পরবর্তী ক্লাসে যে টপিক সেটা সেখানে ডিসকাস করব এবং সেই পুরো জিনিসটা আবার রেকর্ডেড হবে এবং প্রত্যেকটা ক্লাসেই তোমরা রেকর্ডিং পাবা, যাতে করে তোমরা তোমাদের সুবিধা মতো আবার দেখে শুনে বুঝতে পারো যে কোন কোন জায়গাগুলোতে তোমার একটু সমস্যা আছে। কারণ সাবজেক্টটা যেহেতু তোমার জন্য টেকনিক্যাল বা তোমার জন্য অতটা আসলে, আমার কোর্স সাবজেক্টে আমি যতটা ইন্টারেস্ট ফিল করি এটাতে এতটা ইন্টারেস্ট ফিল করার কথা না। তারপরে ধরো আমি যখন বুয়েটে পড়াতাম সিএসসি তে বা ট্রিপলিতে, তারা কিন্তু মোটামুটি অ্যাকাউন্টিংটা খুব এনজয় করতো, কারণ অ্যাকাউন্টিংটা আসলে তারা তো অনেক কমপ্লিকেটেড ম্যাথ করে, তোমরাও করো, সেই অনুপাতে অ্যাকাউন্টিং কিন্তু ওরকম ম্যাথ না, জাস্ট অনেকটাই মানে তুমি তোমার কমন সেন্সের সাথে কিছু টার্ম, টেকনিক্যাল টার্ম তোমাকে অ্যাড করতে হবে, তাহলে দেখবা যে আসলে খুব একটা কমপ্লিকেটেড কিছু না। তো আমি যখন তোমার আইইউটি তেও পড়াতাম ওখানে বেশ কিছু ফরেন স্টুডেন্টও ছিল। গাজীপুর আইইউটি তোমরা হয়তো নাম শুনেছো, জানার কথা। ওখানে তোমার হচ্ছে প্রচুর ফরেন স্টুডেন্ট আছে, যদিও ফরেন স্টুডেন্ট গুলো অতটা মেরিটোরিয়াস হয় না, কারণ ওআইসি ভুক্ত দেশের যে স্টুডেন্ট গুলো এদের চেয়ে আমাদের বাঙালি স্টুডেন্টরা অনেক বেশি মেরিটোরিয়াস, তারা বিভিন্ন স্কলারশিপ পায় বলে পড়তে আসে। তো এরকম ভাবে ধরো আমি বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং জায়গাগুলোতে পড়েছি। হ্যাঁ, তো সেই জন্য ধরো বুটেক্স যেটা আছে টেক্সটাইল ইউনিভার্সিটি, ওখানেও কিন্তু অ্যাকাউন্টিং আছে, ওখানে আমি অ্যাকাউন্টিং পড়েছি। তো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তোমরা যদি একটু মনোযোগী হও, তোমরা যেহেতু অনেক কঠিন কঠিন ম্যাথ করো, তার তুলনায় কিন্তু এই সাবজেক্টটা কম্পারেটিভলি অনেক অনেক ইজি। তো তোমরা চাইলেই যদি একটু মনোযোগ দাও তাহলে দেখবা সাবজেক্টটা এতটা কমপ্লিকেটেড লাগবে না। আর তোমাদের হাতে যেহেতু এখন অনেক সময়, অফুরন্ত সময়, প্রথম দিকে তোমরা অনেক টাইম হয়তো ওয়েস্ট করছো, এখন দেখতেছো যে আসলে সবকিছু একঘেয়েমি আর কি। তারপর কিন্তু তোমার চাইলেই তুমি একটু পড়ালেখায় কনসেন্ট্রেট করতে পারো, যদিও তোমার মধ্যে একটা কাজ করছে যে আমি পড়ালেখা করে কি হবে, গত সেমিস্টারে তো পরীক্ষা হয় নাই। তো আসলে পরীক্ষাটা বিষয়টা একটা কন্টিনিউয়াস প্রসেস, তোমাকে হুট করে হয়তো একটা ডিসিশন দিয়ে দিবে। তুমি যদি রেডি থাকো তাহলে কিন্তু তুমি যে কোনো ডিসিশনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবা। আর যদি তুমি মনে করো ঠিক আছে দেখা যাক, ডেট হোক, পরে দেখা যাবে, সেটা আগে তুমি পারতা, কিন্তু এখনকার সিচুয়েশনটা যেটা, একসাথে যখন অনেকগুলো সাবজেক্ট হয়ে যাবে লোডটা কিন্তু তোমাকেই নিতে হবে। সেই জন্য মাঝে মাঝে একটু গো থ্রু করা, রিভিউ করা, নট নেসেসারি সারাক্ষণই পড়তে হবে, বাট একটু টাচে থাকা। হ্যাঁ, এই জন্যই কিন্তু অবজেক্টিভ হচ্ছে ক্লাসগুলো নেওয়া, যে তোমাদের টাচে রাখা। কারণ টাচে না থাকলে তুমি তো ভুলেই যাবা যে তুমি কোথায় ভর্তি হচ্ছো, কোথায় পড়তেছো, কি করতেছো না করতেছো, জানারই কথা না। তো সেই জন্য আসলে একটু সবাই টাচের মধ্যে থাকা, একটু পড়ালেখার সাথে কানেক্টেড থাকা, বাকি যেই কাজগুলো আছে যে যার মতো করে করছো করবা, সেটাই স্বাভাবিক। তো একটু পড়ালেখার সাথে কানেক্টেড থাকা আর কি। তো আমি তাহলে আজকে আর বেশি কথা বলছি না, তোমাদের এই বিষয়গুলোকে আমি শনিবার রাতে তোমাদের একটা লেকচার আমি প্রোভাইড করব।
রবিবার ইনশাল্লাহ এটা নিয়ে আমরা সবাই কথা বলবো। আগে আমি শনিবার রাতে লেকচারের সাথে রবিবারের ক্লাসের লিঙ্কটাও দিয়ে দিব। তোমরা একটু টাইম দিয়ে থাকবা আর একটু মনোযোগী হওয়ার চেষ্টা করবা। আশা করি খুব একটা কমপ্লিকেটেড সাবজেক্ট এটা হবে না, তোমরা সহজে বিষয়গুলো বুঝতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, শিওর। না, গুগল ক্লাসরুমটা আমি খুলবো না কেন, কারণ আমি গুগলটা আমাদের এখানে জুম যেটা আছে এটা আমাদের অফিসিয়ালি বলছে যে এতে নাকি স্টুডেন্টদের মেগাবাইটটা কম লাগে, এমবি, আর গুগল ক্লাসরুমে মনে হয় মেগাবাইটটা বেশি লাগে। সেই কারণে আমরা অফিসিয়ালি এটা দিয়েই করছি আর কি। তো আমি এইটারই রেকর্ডেড ক্লাসটাই দিয়ে দিব, যেটা সিআর আপলোড করে দিলে যে কেউ শুনতে পারবে। হ্যাঁ স্যার আমাদের হচ্ছে গুগল ক্লাসরুমে আর কি রেকর্ডেড যে ক্লাসগুলো ওগুলো আপলোড করে, আচ্ছা ওটার জন্য স্যার মানে মেইনলি খুলছে আর কি আচ্ছা টিচাররা। আচ্ছা, তাহলে আমি দেখবো গুগল ক্লাসরুমে আমি তো ইউজ করিনি, আমি এভাবেই দিয়ে দিই, আমরা এইভাবেই দিয়ে দিই, সেটা আমাদের স্টুডেন্টরা নিয়ে নেয়। তো আমি ওটা দেখবো যে গুগলে কিভাবে আপলোড করতে হয়, যদি সেটা আমি করতে পারি তো ওখানে করব, আর যদি না পারি তোমাদের দিয়ে দিলে তোমরা নিজেদের মধ্যে গ্রুপে শেয়ার করে নিবা। ঠিক আছে?